6 থেকে 7টা ম্যাক্সিমাম হবে, দুই একটা মিস্টেক হতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের যে নবীন গরুগুলা, অর্থাৎ আগে বাচ্চা দেয়নি, নবীন অর্থাৎ বকনা গরু যেগুলা, তো বকনা গরুগুলা বেশিরভাগ এই ফ্রিজিয়ান টাইপের যে গরুগুলা, এগুলা দেখা যায় কি একটু হিটের টাইমটা, সময়সীমাটা একটু বেশি হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু গরু যদি অর্থাৎ ডাকাডাকি করে না, আবার কিছু সংখ্যক গরু এতই ডাকাডাকি করে যে খুব মাত্রা অতিরিক্ত, অর্থাৎ 2 দিন 3 দিন পর্যন্ত ডাকাডাকি অর্থাৎ স্থায়ী হয়, অর্থাৎ 2 থেকে 3 দিন ডাকাডাকি করে। তো এইগুলার ক্ষেত্রে আসলে করণীয় কি কিংবা কি করা যেতে পারে? তো এইগুলার ক্ষেত্রে যারা খামারি তারা আসলে খুবই ভালোভাবে জানেন। এগুলার ক্ষেত্রে হচ্ছে, যদি আপনার এরকম হয় যে গরুটা একটা 2 দিন 3 দিন অনবরত ডাকাডাকি করে, তো এইগুলার ক্ষেত্রে আমি সাজেস্ট করব, প্রথম দিকে যদি আপনার মনে হয় যে 2 থেকে 3 দিন অনবরত ডাকাডাকি করে, তো এইগুলার ক্ষেত্রে লাস্ট স্টেপে হচ্ছে, অর্থাৎ যে সময় দেখা যায় একেবারে হচ্ছে হিট শেষ হয়ে যাবে, এরকম অবস্থায় যদি এআই করা হয় কিংবা কৃত্রিম প্রজনন করা হয়, এক্ষেত্রে হচ্ছে কনসেপ্টের সম্ভাবনা বেশি হয়, অর্থাৎ পার্সেন্টেজ বেশি হয়। অর্থাৎ যদি এরকম টাইমে অর্থাৎ আপনি কৃত্রিম প্রজনন করে থাকেন কিংবা এআই করে থাকেন, এক্ষেত্রে হচ্ছে 100টা গরুতে যদি আপনি এআই করেন কিংবা 10টা গরুতে যদি আমি বলি, এক্ষেত্রে 6 থেকে 7টা গরুতেই হচ্ছে কনসেপ্টের সম্ভাবনা হয়। আর এমনিতে হচ্ছে আমাদের কনসেপশনাল রেট 80% উপরে, আসলে আপনি যতই কিছু করেন অর্থাৎ 80% উপরে তো করা সম্ভব না। তো এক্ষেত্রে যদি আপনি 10টা করেন, তাহলে এক্ষেত্রে 6 থেকে 7টা ম্যাক্সিমাম হবে, দুই একটা মিস্টেক হতে পারে। এটা আসলে অস্বাভাবিক কিছু না, কারণ অনেক কারণে গরু মিস্টেক হয়। তো এর মধ্যে দুই একটা মিস্টেক হতে পারে। কিংবা যদি এরকম টাইমে অর্থাৎ আপনার শেষের দিকে, অর্থাৎ গরুটা ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ 2 থেকে 3 দিন যে গরুগুলা, অর্থাৎ এই টাইপের গরুগুলা এরকম হয় যে 2 থেকে 3 দিন ডাকাডাকি করে। তো এই ডাকাডাকি করা গরুগুলা যদি আপনি লাস্ট স্টেপে, অর্থাৎ শেষের দিকে, অর্থাৎ হিট শেষ হয়ে যায় অবস্থা, অর্থাৎ ডাকাডাকি এটা শেষ হয়ে গেছে, ঠান্ডা একটা অবস্থার মধ্যে যদি গরুটা চলে যায়, অর্থাৎ ডাকাডাকি নাই, এরকম অবস্থায় যদি কৃত্রিম প্রজনন করা হয়, এক্ষেত্রে হচ্ছে মিস খুব করেন। আমি তো বললাম যে 80% আমাদের হচ্ছে সম্ভব, যত ভালোই টেকনিশিয়ান হোক 80% সর্বোচ্চ অ্যাচিভ করতে পারবে। যে অর্থাৎ 100টা যদি সিমেন্ট দেয় কিংবা কৃত্রিম প্রজনন করে, এক্ষেত্রে 80টা কনসেপ্ট, হাইস্ট হচ্ছে 80টা কনসেপ্ট করাতে পারবে, 20টা ব্যর্থতা অর্থাৎ ব্যর্থ হবেই। অর্থাৎ কৃত্রিম প্রজনন কিংবা কনসেপ্ট করানোর ক্ষেত্রে 20টা ব্যর্থ হবে। তো এই ক্ষেত্রে যদি আপনি দেখা যায় 10টা, আমি যদি ধরি 10টা আপনি এরকম টাইমে হচ্ছে এরকম ওয়েতে কৃত্রিম প্রজনন করেন, এক্ষেত্রে হচ্ছে 6 থেকে 7টা ম্যাক্সিমাম মিস কনসেপ্ট করবে। আর দুই একটা হঠাৎ মিস করতে পারে, এটা কিছু হয়তো অন্য কারণে, এটা আসলে হিটের বিষয় না, অন্য কারণে মিস করতে পারে। তো আমি বলবো যারা আসলে খামারি কৃষক, যারাই আসলে এই টাইপের গরু, এখন হচ্ছে আমরা সবাই যদিও বাঙালি, আমরা নামে বাঙালি, কিন্তু খামারির বেলায় কিংবা গরু পালনের বেলায় অর্থাৎ আমরা খুঁজি বিদেশি, এটা বাস্তব। কারণ আমরা যদিও আসলে বাঙালি, দেশি গরু খুব কম সংখ্যক গরু দেখা যাবে দেশি গরু পালন করা হয়, খামার লেভেলে তো দেখাই যায় না, খুব কম সংখ্যক জায়গায় দেখা যায়। যদিও গৃহস্থ কিংবা যারা কৃষক, তাদের বেলায় দেখা গেল খুব কম। এখন বেশিরভাগই হচ্ছে এই ফ্রিশিয়ান টাইপের গরু। তো এইগুলাতে যদি 2 থেকে 3 দিন, আমি আবারও বলতেছি 2 থেকে 3 দিন হয়ে থাকে, এক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই লাস্ট দিকে, অর্থাৎ গরুর হিট শেষ হয়ে যাবে এরকম অবস্থায় হচ্ছে এই টাইপের যে গরুগুলো, এগুলোকে বীজ দিবেন। তাহলে এক্ষেত্রে কনসেপ্টের সম্ভাবনা ম্যাক্সিমাম ক্ষেত্রে হতে কনসেপ্ট করার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ওই রুলসটা অ্যাপ্লাই করবেন কিংবা ফলো করার চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।